আজ বানাবো লাল মাছ চিংড়ি। একটা বিশেষ উপকরণের ব্যবহারে চিংড়ির এই পদের স্বাদ অন্য যে কোনো চিংড়ির পদের স্বাদের থেকে হয়ে যায় একদম আলাদা। দুর্দান্ত স্বাদের এই পদটা পেলে আপনিও আমার মনে হয় মালাই চিংড়ি ছেড়ে এই পদটাই খেতে চাইবেন। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর, সঙ্গে আছি প্রতিদিনের মতন ঋতুপর্ণা। দেখুন, দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। ফাটাফাটি। এর জন্য আমি এখানে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা। এটা গোটা লঙ্কাটা ব্যবহার করছি। এটা আমি যখন কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম সেই সময় এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম। এর ঝালটা কিন্তু অনেকটাই কম হয়, কিন্তু তাহলেও এর শেডগুলো মানে বীজগুলো বার করে দিতে হবে, মানে ডিসিড করে নিতে হবে। সেই জন্য আমি মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি আর বীজগুলো বার করে দিচ্ছি। বীজগুলো না বার করলে কিন্তু ঝালটা বেশ ভালোই হবে। আমি মোটামুটি 8-10টার মতন শুকনো লঙ্কা নিয়েছিলাম। নেওয়ার পরে ডিসিড হয়ে গেছে। এরপরে দেখুন জল গরম করে নিয়েছি। বেশ জলটা যখন টকবক করে ফুটবে সেই গরম জলটা এখানে ঢেলে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ জলেতে সোক করে নেব। এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেখেছিলাম। দেখুন সুন্দরভাবে লঙ্কাগুলো ফুলে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে, আর রঙটাও কিন্তু খুব সুন্দর এসে গিয়েছে। এই কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে যদি রান্না করা হয় টেস্ট কিন্তু একদম অন্য রকমের হয়। ভিজে গিয়েছে। এরপর যেটা করতে হবে, আমি জল থেকে তুলে নিচ্ছি। জলটা ফেলে দিলেই ভালো, কারণ এর মধ্যে কিছুটা ঝাল রয়েছে। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা কিন্তু এই জলটাকে ব্যবহার করতে পারেন। এরপর আমি এটাকে একদম স্মুথ করে বেটে নেব। এই জলটা ব্যবহার করতে পারেন বাটার কাজে, কিংবা অন্য জল দিয়েও আপনারা বেটে নিতে পারেন, কিন্তু বাটাটা হবে একদম মোলায়েম করে। দেখুন মোলায়েম করে বাটা হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি রেখে দিচ্ছি। আমি এই লঙ্কাটা বেটেছি, কিন্তু পুরোটা আমার লাগবে না। এখানে রয়েছে 250 গ্রাম মতন চিংড়ি মাছটাকে দেখুন এইভাবে পরিষ্কার করে নিয়েছি। পিঠের যে একটা কালো সুতোর মতন অংশ থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, আর যে খোসাগুলো থাকে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নুন দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি নিয়েছি। এরপর আমি 1/2 চা চামচের মতো নুন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এই দুটো দিয়েই আমি এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি মোটামুটি আধ ঘন্টা রাখলে ভালো হয়। আপনারা চাইলে 15 মিনিটও রাখতে পারেন। এটা সাইড করে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই। এটা একটু বেশি পরিমাণে নেব। আমি এখানে একদম ভর্তি করে 3 টেবিল চামচ নিচ্ছি। পরিমাণটা মোটামুটি 1/4 কাপ মতন হবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এখানে ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে। জিরে গুঁড়োটা দিচ্ছি 1 চা চামচের মতো। এরপর দুটো জিনিসকে বেশ ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি দইয়ের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেওয়া হয় তাহলে দুটো উপকারিতা রয়েছে। এক তো মশলাটা ভিজে যাবে, আর টক দইটাও কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরোর মতন দারচিনি, 3টে ছোট এলাচ, 4-5টার মতন লবঙ্গ, আর 2টো তেজপাতা। এরপর বেশ ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। গোটা গরম মশলাটার যখন গন্ধ সুন্দরভাবে বেরোবে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এতে একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে। পেঁয়াজটা এরপরে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। যখন হালকা লালচে রঙের হয়েছে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপরে আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে একসাথে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আমার গ্যাসটা লো ফ্লেমে রয়েছে। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি যে টক দইটার মিশ্রণটা বানিয়েছিলাম তার থেকে 1/2 টক দই এখানে ব্যবহার করছি। বাকিটা কিন্তু আমি পরে ব্যবহার করব। এই সময় টক দইটা কেন পুরোটা ব্যবহার করলাম না, কারোর যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কিন্তু তার উত্তর অবশ্যই দেব।
এরপর বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, যেহেতু টক দই দিয়েছি সেজন্য গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে। এটাকে বেশ ভালো করে কষাতে কষাতে যখন দেখবেন দইটা শুকনো হয়ে গিয়ে একদম সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গিয়েছে, ঠিক সেই সময় পর্যন্ত এটাকে কষাতে হবে। মোটামুটি আমি 1.5 থেকে 2 মিনিট এটাকে কষিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতন গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এরপর আবারও জিনিসটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এরপর কাঁচা চিংড়ি মাছটা এখানে দেব। কাঁচা চিংড়ি মাছটা ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়, সেই জন্য চিংড়ি মাছটাকে কিন্তু আমি এখানে ভাজা অবস্থায় ব্যবহার করছি না। এরপর মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে কাশ্মীরি লাল লঙ্কাটাকে বেটে রেখেছিলাম তার থেকে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লঙ্কা। যারা ঝাল একটু বেশি ভালোবাসেন তারা কিন্তু এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন, আর যারা কম খান তারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম করে নিতে পারেন। এরপরে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোর পরে আমি ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে মোটামুটি আমি 5 মিনিট মতন রান্না করেছি। দেখুন একদম লো ফ্লেমে রেখেছি। এরপর 5 মিনিট হয়ে যাওয়ার পরে খুলে দেখাচ্ছি, দেখুন অনেকটাই হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মোটামুটি 1/2 চা চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুধুমাত্র রঙটা ভালো হওয়ার জন্য। এরপর যে বাকি টক দইটা ছিল সেটা আমি ব্যবহার করে নেব একদম শেষের দিকে। এই টক দইটা ব্যবহার করছি। এটা কেন করছি সেটাও যদি কারোর মনে জিজ্ঞাসা আসে তাহলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। এরপর আবারও ঢেকে দিলাম। ঢেকে মোটামুটি 3 থেকে 3.5 মিনিটের মতন লো ফ্লেমে আমি রান্না করেছি। দেখুন এখন কিন্তু রঙটা একদম সুন্দরভাবে এসে গিয়েছে, তেলটা অনেকটাই ওপরে উঠে এসেছে। এরপর ঢাকা খোলা অবস্থায় আমি আবারও মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতন রান্না করার পরে দেখুন তেলটা কিন্তু সুন্দরভাবে ওপরে দাঁড়িয়ে গিয়েছে। এইভাবে ধীরে ধীরে যদি রান্না করেন তাহলে দেখবেন একদম কম তেলেতেও সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় এবং দেখতেও খুব ভালো লাগে, খেতে তো অপূর্ব সুন্দর হয়। দেখুন গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। এই যে রান্নাটা, এটা গরম ভাতে অপূর্ব সুন্দর লাগে, পোলাওয়ের সাথে খুব ভালো লাগে, আর রুটি লুচির সাথেও কিন্তু দারুণ লাগে। কিছু কিছু পদ থাকে না যেটা বলে একদম মুখ ছেড়ে যাবে, ঠিক সেই রকম পদ হলো এই চিংড়ি মাছের পদটা। এই রান্নাটা দেখার পরে আমি তো বলবো কোনো সময় অবশ্যই বানিয়ে দেখুন, মালাই চিংড়ি ছেড়ে কিন্তু এটাই খেতে ইচ্ছা করবে। এরপর গরম গরম এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনারা বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই রেসিপিটা। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে।